তো আজকে পিন্টুদা চলে এসছে আমাদের ইলেকট্রিকের কাজগুলো হবে তার একটা এস্টিমেট দিতে। তো রিসেন্টলি যে আমাদের ওই টিভি ক্যাবিনেটটা কমপ্লিট হলো, তো সেখানে কিছু স্পটলাইট হবে, আরো কিছু টিভির কানেকশন, ওয়াইফাই কানেকশন, তারপর কেবিল লাইনের কানেকশন, এই সব কিছুরই কাজ এখন পুরো বাকি। মানে একটা দেওয়ালে আমাদের ছিল ওটা আগে থেকে, তো আমরা তার অপোজিট দেওয়ালে এগুলো আবার করাবো, যেহেতু টিভি ক্যাবিনেটটাই আমরা অপোজিট দেওয়ালে রেখেছি। তো আগে যে দেওয়ালে ছিল সেই দেওয়াল থেকে এটা ট্রান্সফার হয়ে ওই টিভি ক্যাবিনেটের দেওয়ালে হবে। তো সেই জন্য ইলেকট্রিকের কাজটা আরো বেড়ে গেল আমাদের, তার সাথে স্পটলাইট রয়েছে। তো তারই এস্টিমেট দিতে কিন্তু দাদা আজকে সন্ধ্যেবেলা বলবো না, দাদা অনেকটা লেট করেছে, সন্ধ্যেবেলা আসবো বলেছিল। তারপর রাত্রি প্রায় 11টার সময় এই দাদা এসছে। আর তারপরে কিন্তু এস্টিমেট দেওয়ার পর দেখো পরের দিনকে আবার কাজ শুরু হয়েছে ওই 11টার দিকে, মানে আগের দিন রাত্রি 11টার সময় এস্টিমেট গুলো হয়েছে। তারপরে একদিন সময় লেগেছে জিনিসগুলো কেনাকাটি করতে, তারপরে আবার ফাইনালি আজকে চলে এসছে সকাল সকাল। দেখো এখানে কাজ শুরু হয়ে গেছে। আর দেখো পিন্টুদা তো এসেছে, এখানে ইলেকট্রিকের কাজ হবে, তার মানে হাজবেন্ডও আছে, আর একটা কাকাও এসছে। এই কাকা কিন্তু এলে পরে পুরো একদম আসর জমিয়ে দেওয়া মানুষ যাকে বলে, মানে এর পেছনে লাগা ওর পেছনে লাগা। তো এই সমস্ত করে বেশ একটা মজা হয়, হাসি হয়, কথাবার্তা হয়, গল্প গুজব হয়, হাসি ঠাট্টার মধ্যে মধ্যে কিন্তু কাজ এখানে অবিরাম চলছে। আর এই দেখতেই পাচ্ছ, ফেসটা দেখেই বুঝতে পারছো তোমরা, এই কাকার খালি একে খোঁচানো ওকে খোঁচানো, মানে কি বলবো। তো যাই হোক, সব মিলে খুব হাসি পাচ্ছিল এই সিচুয়েশনটা। তো যেহেতু পেছনে আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিকও ছিল, তো তাই তোমাদের এইটুকু টাইপের মানে এই টাইমের কথাটা তোমাদের শোনাতে পারলাম না, কিন্তু এখনো অনেক কথা আছে যেটা আমি তোমাদের সাথে শোনাতে পারবো, তোমরা নিজেরা শুনে হাসবে আর কি বলবো। তো দেখো এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, আমার গান চলছিল, তো সেই জন্য আমি এইটুকু টাইম মানে এই ভিডিওটার সাথে যে অডিওটা আছে ওটা আমি মিউট করে দিয়ে আমি নিজে ভয়েস ওভার দিয়েছি যে কি কি হচ্ছিল, তোমরা বুঝতে পারছো। সবার পুরো ফ্ল্যাট অন্ধকার, কালী লক্ষ্মী পূজার দিন তো, সবার পুরো ফ্ল্যাট পুরো ফ্লোর বিল্ডিং বন্ধ ছিল। প্রথম ছিল কি একটা কেস হয়েছে, দুটো কেস ছিল, শিকাদের কাছে ছিল, আমাদের ছিল। ও যা সেটা যাই না, কিন্তু আমি শোনো কারণ আমি বলছি কেন যাইনি, আপনি বলেছেন আপনার ভোল্টেজ ডাউন অফ হয় না। হবে কি করে, তো ইলেকট্রিশিয়ান ঘরে হতে পারে, সব সামর্থ্য আছে। দেখলেন, উত্তর পেয়ে গেলেন তো। ইলেকট্রিক আপনাদের ঘরে যাবে, এটা হতে পারে। যখন আমার লাইনটা হয়েছিল, যদি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন, আমার লাইনটা যখন এসছে তখন দাঁড়িয়ে থাকতেন। নিজের লাইনটা সমান 3 দিন কাজ কামাই করে পয়সা নষ্ট করে দাঁড়িয়েছিল, তাই ভোল্টেজ আপ ডাউন নেই। উত্তরটা একটু খ্যাম করে দিলাম, উনি সংক্ষিপ্ত ইলেকট্রিক জানে আমাকে কার বাড়িতে গেলে আমাকে ইলেকট্রিশিয়ান খরচা করাবে, আর কার বাড়িতে গেলে আমার ফ্রিতে হবে। তো নিজেই যখন কাজ জানে ওর বাড়িতে তখন হবে না। কি করে সলিউশনের রাস্তা কি? তুমি তো ডাক্তার, একটু বিপদ হয়ে যেতে পারে। ডাক্তার কিন্তু নিজের বাড়ির পেশেন্টকে চিকিৎসা করেন না। এইটা অল টাইম ভোল্টেজ ডাউন, দেখো হঠাৎ করে একবার একটু চিলিক করে আসে। প্রথম থেকে এইটাই হয়, মানে সবসময় ভোল্টেজ এইরকম হালকা আলো, মাঝে মাঝে হঠাৎ থেকে 1 সেকেন্ডের জন্য আলোটা বেড়ে গেল আবার কমে গেল। আর আরেকটা জিনিস জানবেন, ডাক্তার যত বড়ই ডাক্তার হোক নিজের বাড়ির পেশেন্ট কিন্তু কখনো চিকিৎসা করে না, ওর নাকি হাত কাঁপে, জানেন কি? তখন কিন্তু অন্যের দ্বারস্থই হতে হয় তাকে, সেরকম ব্যবস্থা করা আছে। বলো কি হলো? মোবাইলটা নিয়ে আসবো, আনতে যাবো। না নাতির একটা 10-এ ছুটি, সামনের বছর থেকে নাতির 1:30টায় ছুটি। তোদের বেলায় স্কুল, এই গরমে কষ্ট হবে। 1:30টায় তো ছুটি। 8টায় দিদিমণি ক্লাসে ঢুকে পড়ে, 7 বছর বয়স, হ্যাঁ 23 কিলো হয়ে যাওয়ার কথা, 19 কিলো হয়ে যাওয়ার। না না ভিতরে ঢুকে কাজ করবে না। ধানতেরাসে টিভি ফ্রিজ, ধানতেরাসে টিভি সবে যা দেবে আপনি খুশি মনে, এই আপনি খুশি মনে যা দেবেন তাই আমরা নেব, অসুবিধা নেই। টিভি দিন, বড় দিন, এখানে সোফা আছে কি গো,
সোফা আছে, তারপর টি টেবিল বসবে, সেটাও দিতে পারে। উপর দিয়ে যাবে, উপর দিয়ে লাইন গুলো নামবে না উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে যাচ্ছে। তো ইয়ে ডিম মেশিন ছিল না, ডিমে কাটবে না। ও তুমি যদি বলতে ওপরটা, তাহলে ওপরে কাকু ফুটো করে দাও। খুলে দিন, আমার ডানা তো জানতে পারে না, ও চলে যায়। ওইভাবে ওর দুটো হাত তৈরি করা আছে। কি কিছু মাথা বিগড়ে যাচ্ছে। তুমি তো মেনে নিলে তো, তুমি মেনে নিলে। বিদ্যুৎ এসেই বলছে, এই যখন ঢুকছে আমি বলছি হঠাৎ এরম করলো কেন, সে তুতুন কাজটা দেখতে পাবে। আমি ভাবলাম সকাল সকালে সে তুতুন আবার এসে বলবে সব কাজ হয়ে গেল, আমি দেখতে পেলাম না। হ্যাঁ কি এই যে তোমার তো 10টা সাত, আমি ভাবলাম মেয়ে আবার এসে স্কুল থেকে বললে মা সব কাজ হয়ে গেল, আমি কিছু দেখতে পেলাম না। ও আবার এগুলো পছন্দ করে। এই যে পুরীর মন্দির এখানে রয়েছে। হ্যাঁ ওখানে ও সকালবেলা এক চোট হচ্ছে, গজর গজর শুরু হয়ে গেছে। গৌতম কাকু এসে, হ্যাঁ ও বাপরে বাপ, বলছে বিকালবেলায় এসে ছবি দেখবো। হ্যাঁ এই যে ইলেকট্রিকের কাজ হচ্ছে এখন। হ্যাঁ ও ওইখানে নিয়ে যা। আর এত ফোরে আলো, আর কি হবে, এক একটা ফোরে 3টে করে আলো, যা বিল উঠছে না, সব তো মেনটেন্যান্সের থেকেই যাচ্ছে। এক গাদা যখন আলো ছিল না ঠিক, এবার আছে একবারে 3টে কেন 4টে আলোই সব জ্বালিয়ে দিচ্ছে। কি হবে অত আলো জ্বালিয়ে, কারি টাকা নষ্ট। না না ওটা বলছি না, জ্বালাবে নিশ্চয়ই, 3-4টে। রাস্তাটা আলাদা, আমি চাই যে আমাদের ফোরে 3টে আলো জ্বালাবার কোনো মানে আছে? দেবে না, লাইট দেবে না। আজকেই সব করে রেখা আছে, এটা ভালো। এই যে লাইটের দোকান দিয়েছে, এই যে দেখো। যন্ত্র পাকা লাগছে, চলো এই লাইটটা লাগানো হয়ে গেছে, এইটা আর এটা হয়েছে, এটাও হয়ে গেছে। না উপরে উঠছে যখন পাখাটা চালিও না, এটা উপরের কাজটা হয়ে যাক চালিও। মাথা পাতা কেটে যাবে। হ্যাঁ আরে এরকম হয়েছে কত মানুষের, এখান দিয়ে কেটে গিয়ে 10টা সেলাই দিতে হয়েছে, বুঝতে পারিনি। খাটের ওপরে মশারি তুলতে গিয়ে আর পুরো এখান দিয়ে কেটে কানের পাশ দিয়ে মাথা কেটে কতগুলো কতগুলো সেলাই পড়েছে, তারপরে কি অবস্থা। ওই জন্য ফ্যানটা বন্ধ রাখতে হচ্ছে। আমি সব লাইট এগুলো নামিয়ে দাও, ওটা একদম কাজ হয়ে গেলে দিচ্ছি। কাগজটা উঠিয়ে দেবো। তো এই দাদা হচ্ছে পুরো আমাদের যে ইলেকট্রিকের কাজটা হচ্ছে টিভি ক্যাবিনেটের সবটাই দাদা করে দিচ্ছে। তো এখানে দেখো পেছন দিক দিয়ে কিন্তু পুরো কানেকশনটা হচ্ছে, যত স্পট লাইট গুলো আছে সেই স্পট লাইট গুলোর পেছন পোর্শনটা হচ্ছে এরকম ভাবে কিন্তু এটা হচ্ছে। এখনো কিন্তু এটার কাজ বাকি আছে, অনেকটাই কাজ এখনো বাকি আছে, কিন্তু ইলেকট্রিকের কাজটা হয়ে যাচ্ছে আগে, আর কাঠের কাজ এখনো অনেক বাকি আছে।
তো দেখো এইখানে যে মেন জায়গা থেকে এইখানে কানেকশনটা করে কিন্তু এই পুরোটা আসছে। তো লাইটের অনেকগুলো কাজই আমাদের পেন্ডিং আছে, করানো বাকি। তো যাই হোক, স্পটলাইটের কাজগুলো হওয়াতে আমাদেরও একটু ভালো লাগছে, কারণ যেহেতু সামনেই আসছে কালী পুজো, তো কালী পুজো তো যে কোনো রকমের আলোয় আলোকিতই তো ভালো লাগে। তো দেখো এইখানে হচ্ছে টিভি ইউনিটের এখানটা পুরো ছোট ছোট স্পটলাইটগুলো বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি, তো তারই কানেকশন হবে। তো এইখানেরটা হয়েই গেছে, ওপরে বাকি আছে কিছুটা। আর এইখানে দেখো মেইন যেটা আমাদের টিভির প্লাগ আর আমাদের সুইচ হবে, তো এইখানে এখনো কিন্তু এখানে টিভিটা বসানো হয়নি। টিভিটা অলরেডি আগে যে দেওয়ালে আছে সেই দেওয়ালেই আছে। আগে থেকে টিভিটা যদি খুলে রাখা হয় তাহলে দেখতে পাবো না। আর এই লাইটটা দেখো কি সুন্দর লাইটটা, এটা আমি বিয়েতে গিফট পেয়েছি। তো প্রায় আমার বিয়ের বয়স 8 বছর হয়ে গেল। তো এইটা হচ্ছে 8 বছর ধরে কিন্তু সুন্দর করে আমরা গিফট বক্সে যেরকম ভাবে ছিল সেরকম ভাবেই রেখে দিয়েছিলাম, কিন্তু লাগানোর কোনো জায়গা ছিল না তখন, আগে যে ঘরটায় আমরা থাকতাম। তো অলরেডি সেখানে লাইট মানে লাগানো ছিল, তো এইটা লাগাবার কোনো জায়গা ছিল না। তো এইবারে দেখো নতুন আমার ঘরে কিন্তু এইটার দেখো এতদিন পরে এটার একটা ইউটিলাইজ হবে। তো দেখে তো খুবই সুন্দর লাগছে লাইটটা। তবে এতদিন ধরে যে বাক্সে বন্দি অবস্থায় ছিল, জানি না এটা প্রপার ঠিকঠাক আছে নাকি জং ধরে গেছে বুঝতে পারছি না। দেখে তো সুন্দরই আছে, মানে কানেকশনে কোনো প্রবলেম আছে কিনা সেটা তো ইলেকট্রিশিয়ান দাদাই বলতে পারবে। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো আয়না মতো রয়েছে, যেটাও কিন্তু আলোটা খুব ভালো রিফ্লেক্ট করছে। তো এমনি যে টিউবের আলোটাই কত রিফ্লেক্ট করছে। তো এখন যখন চালানো হবে তো এর আলোটা তোমাদেরকে একটু পরেই দেখাবো, কারণ কাজ হতে হতে কিন্তু এইটাও একবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো দেখো এইখানে যে মার্বেল যে প্লাই দিয়ে করা হয়েছে, আর এখানে পুরো টিভি যত সুইচ আছে সেইগুলো হবে। এখানে অনেকগুলোই সুইচ আর প্লাগের পয়েন্ট করে রাখা আছে। যদি ভবিষ্যতে এখানটা কোনো রকম বক্স সিস্টেম রাখি বা আমরা কিছু অ্যাকোরিয়াম রাখি বা যেটাই রাখি না কেন, এইখানে আমাদের রাখার ইচ্ছা আছে। তো সেইগুলোর জন্য কিন্তু এক্সট্রা আগে থেকেই মানে প্ল্যান করেই কিন্তু এই প্লাগটা করা হচ্ছে। আর এইখানে দেখো সমস্ত ইলেকট্রিকের জিনিসগুলো দাদা এনে রেখেছে মেঝের মধ্যে। আর দুটো টিউব লাইটও আমাদের মানে লাগানো হবে। দেখো বড় বড় দুটো টিউব লাইট, একটা টিউব লাইটটা একটু খারাপ হয়ে গেছে আর একটা নতুনই লাগাবো। মানে এত বড়ই ডাইনিং প্লেসটা আমাদের, একটা টিউবে না সেই রকম আলোটা আসে না, দুটো টিউব দিলে জিনিসটা আরো বেটার হয়। তো দেখো এখন এইদিকে কাজ হচ্ছে, তো ফটাফট করে কাজগুলো কিন্তু কমপ্লিট করা হচ্ছে। দাদা আরেক জায়গাতেও বেরোবে। তো এইখানে হচ্ছে অনেকদিন ধরেই মানে ভাবছিলাম কবে কাঠের কাজটা শেষ হবে, তারপরে ইলেকট্রিকের কাজটা ধরা হবে। তো ফাইনালি সামনে কালী পুজো আসছে, তো আমরা বললাম যে তাহলে টিভি ইউনিটটা যখন হয়ে যাচ্ছে তখন এর কিছু লাইটের কাজ অন্তত করা হোক, বাকিটা পরে আবার কালী পুজোর পরে হবে। তো এই হচ্ছে কাজ হচ্ছে। দেখো তো কাজগুলো কেমন লাগছে তোমাদের। আর দেখো বাড়িতে একটা নতুন জিনিস হলে তখন সবারই দেখবে ভালো লাগে। তো দেখো ফাইনালি ওপরের লাইটগুলো কিন্তু জ্বালানো হয়ে গেছে, এইগুলো লাগানো হয়ে গেছে এবং জ্বালিয়েও দেখানো হচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে, এত ভালো লাগছে না মানে কি বলবো। তো এখন তো যেহেতু টিউব লাইটটা জ্বলছে বলে ওই আলোটা ভালোভাবে বুঝতে পারবে না, যখন পুরো ঘরটা অন্ধকার করে দেবো তখন দেখবে তোমরা কত সুন্দর লাগছে। তো এইগুলো আমরা জেনারেলি দোকানে দেখে থাকি, আর মানে দোকানে যেগুলো শোরুমে সাজানো থাকে, তারপরে আরো অনেকের বাড়িতেই থাকে। তো এত বড় টিভি ইউনিট খুব কম জনের মানুষের বাড়িতেই থাকে। তো আমরা যখন মানে প্রথমে প্ল্যানিং করছিলাম যে আমরা একটা স্কেচ কাগজে পেনে করেছিলাম যে এরকম আমাদের টিভি ইউনিটটা হবে, তো তখন এটা বুঝতেই পারছিলাম যে এটা একটা কিন্তু বড় হ্যাপা আছে, কারণ 8 বাই 9 ফুট বাই মানে এরকম যে রুমটা, ঠিক আছে, প্রায় 9 ফুট, প্রায় কেন বলছি 9 ফুটের দেওয়ালে 9 ফুটেরই এত বড় একটা মানে 8 ফুট বাই 9 ফুটের এরকম একটা বড় দেওয়ালের মধ্যে পুরো দেওয়ালটা জুড়েই একটা এত বড় টিভি ক্যাবিনেট হচ্ছে। তো একটা হ্যাপা আছে। সব থেকে ব্যাপার বড় হলো যে এত বড় জিনিসটাকে যখন মেঝেতে ফেলা ছিল আমরা 3 জনে মিলে হিমশিম খেয়ে যাচ্ছিলাম সেটাকে ওপরে এইভাবে দাঁড় করাতে। এতটা ভারী প্লাইউড গুলো হয় যে 5-6টা প্লাইউড তো এখানে হেসে খেলে লেগে গেছে। তো তার সাথে আবার 6-7টার ওপরে প্রায় সানমাইকা গেছে। তো ভাবো তো কতটা ভারী হচ্ছে। তো যাই হোক এইটা এখন সরিয়ে কাজগুলো করা হচ্ছে। তো এখনো পর্যন্ত দেখো এখানে যে কাজগুলো হচ্ছে না, এখন কিন্তু আমার হাজবেন্ড কিন্তু কাজে গেছে। তো আমি আর এই দাদা কিন্তু দুজনে মিলে ওই অত বড় টিভি ইউনিটটা দেওয়াল থেকে সরিয়ে জায়গা বার করে করেছি। তো দেখো এই সেই লাইটটা যেটা তোমাদের বললাম না,
একটু পরে লাইটটা জ্বালিয়ে দেখা হবে। দেখো কত সুন্দর লাগছে, মানে ভাবতেই পারছি না এত সুন্দর। আর এই এত বছর আগেকার জিনিস যে এখনো এতটা ভালো আছে, তো সেইটাই লাইটটাই বললাম যে তাহলে আমার একটা রুমের মধ্যে, আমাদের বেডরুমের মধ্যে ওই লাইটটা লাগিয়ে দিতে। আর এইখানে দেখো কিছুদিন আগেই আমরা এই সিংহাসনটা কিনেছিলাম পুজোর জন্য, তো সেই সিংহাসনটা নতুন, একদমই নতুন। তো সেইখানেই আবার আমরা একটা প্লাগ সিস্টেম করছি, যাতে এইখানেও একটা আলোর সিস্টেম করা যায়। কারণ বুঝতেই পারছো কাঠের এই যে আসবাবপত্রগুলো হয় না, সেগুলো একটু ডিপ কালারের হয়। আর এরকম সিংহাসনের মধ্যে পুজো দেবো, সেখানে মানে পুরো আলো থাকবে না। তো এখন জাস্ট একটু ঠাকুরটাকে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু এখনো সত্যি কথা বলতে সিংহাসনটা সাজিয়ে ওটা হয়নি, কাজ এখনো অনেকটাই বাকি। তো আগে লাইটিং এর কাজটাও দেখো ওই জন্য করা হচ্ছে, এইখানেও লাইটিং গুলো করা হচ্ছে, এখানেও স্পটলাইট বসবে। এখানে এখন অনেক দিন ধরে দেখো এগুলো গর্ত গর্ত মতো করা ছিল। তো হয় না একটা যে কাজগুলো একবারে, তো দেখো একটা কাজের জন্য তো আর বারবার এরকম ইলেকট্রিশিয়ানকে ডাকা যায় না, বা তো আমরা কি করি কাজগুলো জমিয়ে রাখি, যখন করানো হয় তখন এক দিক দিয়ে সেগুলো হয়। তো এইখানে সেই স্পটটা যেখানে আমি ওই লাইটটা লাগাবো, যেটা আমি 8 বছর ধরে মানে পড়েছিল আমার কাছে, সেইটাই লাগাবো। তো এত আনন্দ হচ্ছে মনে মনে যে অনেক দিন পর ঘরটা একটু ডেকোরেশন করা হচ্ছে। মানে কোথাও গিয়ে একটা মানে হয় না ছোট, মানে মনের মধ্যে কিছু কিছু ইচ্ছা থাকে যেগুলো কালক্রমে অনেকটা ধামাচাপা পড়ে যায়, আবার কোনোটা ফুলফিল হয়, আবার কোনোটা হয়তো মানে আশা হবে হবে করেও কিন্তু হয় না। তো এখন হচ্ছে আমরা চেষ্টা করছি যে একটু একটু ঘরটাকে একটু গুছাবার। তো দেখো সবটাই মানে আমরা বলি বটে যে হচ্ছে না, হবে না, বা কখন হবে, আসলে যখন যেটা হবার তখনই হবে। সেটা আমরা ভাবি চাই না ভাবি, তবে আমাদের চেষ্টা তো করতেই হবে যে এটা নতুন কিছু একটা করব, নতুন কিছু সাজাবো। মনের মধ্যে ইচ্ছা থাকলে তবেই না সেটা বাস্তবায়িত হবে। মনের মধ্যে যদি ইচ্ছাই না থাকে, আমরা যদি আশাই না করি, তাহলে সেটা ফুলফিল কি করে হবে? তাই জন্য আমাদের মানে মনে মনে আমাদের আশা তো রাখতেই হবে যে কোনো কাজের জন্য, সেখানে কিন্তু আজ নয় কাল আশাটা পূরণ হবে। তো দের সেই পর কুছ তো হুয়া হ্যায়। তো এইটাই বলবো যে দেরি হবে, কিন্তু মনের আশা সেটাকে থামতে দেওয়া যাবে না। আশায় মরে চাষা একটা কথা আছে। তো এখনো যদিও মরছি না, বেঁচেই আছি, কিন্তু ওই সেটাই। তো দেখো ফাইনালি লাগানো হয়ে গেছে, এখনো কাজ বাকি আছে। দেখো দুটো লাইটের কিন্তু এখনো লাইট বাঁকানো আছে, কিন্তু আমরা জ্বালিয়ে দেখছি অলরেডি সন্ধে হয়ে গেছে। তো আমাদের এক্সাইটমেন্টটা চেপে রাখতে না পেরে দেখো অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে মেন টিউবলাইট বন্ধ করে দিয়ে দেখো এইগুলো লাগানো হয়ে গেছে, আর একটু সাজিয়েও নিয়েছি দেখো। কিন্তু এখনো লাইটের কাজ বাকি আছে, এখনো হয়নি, মানে আজকের জন্য এইটুকুই হয়েছে, বাকিটা আবার দেখি। দেখো আমি কথা ছাড়বো না। আমাদের নতুন টিভি ক্যাবিনেট ওপেনিং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে। এটা অরিজিনাল যেটা হচ্ছে, নাহলে লোকে আবার ভুল বুঝবে না। এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এখন বুঝ উঠছে। কেমন হয়েছে? ভালো আছে দেখতে? ভালো আছে কি? দারুণ বলছি না, দারুণ হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে এইটা, একটু হোয়াইটের উপর দিয়েছে বলে বেশি। তো দেখো লাইটিং পুরের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এটা হচ্ছে সেই কাকু, তোমরা তো চেনোই, যে কাকু একদম লাইটের সকালবেলা কাজের সময় এসেছিল, সবাই একসাথে খুনসুটি করছিল। তো সেই কাকুই কিন্তু এসছে, এবং এই যে বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তোমরা আবার উল্টোপাল্টা কিছু ভেবো না, এটা কিন্তু অরিজিনাল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মানে যেটা হচ্ছে আমরা পেপসি বলি। তো তোমাদেরকে দেখেও দিলাম। তো এই হচ্ছে সেই পেপসি খাচ্ছে, আর ওরা মজা করে করে এমন করে বসেছে আর বলছে যে এই যে লুকটা যেটা হয়েছে সেটা হচ্ছে জেনারেলি তোমরা জানো যে কোথায় এরকম লুকগুলো হয়, এরকম স্পটলাইট থাকে, এরকম একটা মানে যেরকম হয় না আমরা রেস্টুরেন্টে একটা সাইডের জায়গা থাকে যেটাকে লোকে বলে বার কাউন্টার। তো এরকম অনেক রকমেরও অনেকের মন্তব্য হয়। তো তোমরা আবার সেটাই ভেবো না যে ওরকম কিছু ব্যাপার। তো এটা কিন্তু অরিজিনালি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, কালো যে পেপসি সেইটা। তো মজার ছলেই উনি মজা করে করে এটা ওটা বলছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।